নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বৃষ রাশির জাতক জাতিকা নিয়ে 2026 সূর্যের বছর। কারণ 2026কে যদি যোগ করা যায় 2 + 0 + 2 + 6 যোগফল দাঁড়ায় 10। আবার 10কে যদি যোগ করা যায় 1 + 0 যোগফল আসে 1। আর এই 1 অর্থাৎ এক কাকে রিপ্রেজেন্ট করে? রাজাকে, সানকে, অর্থাৎ এই বছর রাজার বছর, এই বছর সূর্যের বছর। আর এই সূর্যের বছরে আমরা প্রায় 2 মাস অতিক্রান্ত করে ফেলেছি। খুব বেশি কি চেঞ্জেস এসেছে? না, আসেনি হয়তো। কিন্তু এই চেঞ্জেস কবে থেকে আসতে চলেছে? মেইন আসতে চলেছে মার্চ মাস থেকে। কারণ মোটামুটি যতগুলো প্ল্যানেট রয়েছে যেগুলো ট্রানজিট হবে সব এই মার্চ মাস থেকেই ট্রানজিট হবে। ফেব্রুয়ারি মাসের শেষের থেকেই ট্রানজিট হয়ে গেছে, আর মার্চ মাস থেকে তার এফেক্টগুলো আপনারা পেতে শুরু করবেন। তো সেই জন্য বলবো যে আপনাদের বাকি 10 মাস কেমন যাবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক প্ল্যানেটারি পজিশন কি আছে, গ্রহের ট্রানজিট কি আছে সেইগুলো। জুপিটার অর্থাৎ বৃহস্পতি কিন্তু 2 জুন পর্যন্ত কোন রাশিতে থাকছে? মিথুনে। আর তারপরে চলে যাচ্ছে কর্কট রাশিতে। আর 31শে অক্টোবর 2026 পর্যন্ত কর্কট রাশিতেই থাকছে। এরপর কোথায় চলে যাবে? এরপর চলে যাবে সিংহ রাশিতে। বৃহস্পতি এই বছর অতিচারী হচ্ছে। শনি মহারাজ এই বছর কিন্তু নিজের পজিশন চেঞ্জ করছে না, কোনো ট্রানজিট করছে না অন্য ঘরে। তবে কিন্তু এই বছর বৃহস্পতি 27শে জুলাই 2026 রেট্রোগেট হচ্ছে এবং এখন মীন রাশিতে থাকলেও সেই সময় কিন্তু কুম্ভ রাশি থেকে ফল প্রদান করে থাকবেন। আর এই বছর রাহু থাকছে আপনাদের 10th হাউসে আর কেতু থাকছে 4th হাউসে। আচ্ছা, বৃষ রাশির জাতক জাতিকাদের এখানে দৃষ্টি আকর্ষণ করব যে আপনার যে ঠাকুরের সিংহাসন রয়েছে, দেখবেন তো সিংহাসনের ওপরটা পরিষ্কার থাকলেও কিছু ধূপকাঠি, ছাই, সলতে পোড়া, শুকনো ফুল এগুলো কি ঠাকুরের আসনের নিচে চলে গেছে কিনা, বা ঠাকুর ঘরে কোথাও ফেলতে ভুলে গেছেন, জমিয়ে রেখে দিয়েছেন কিনা, অবশ্যই আগে সেই জায়গাটা ক্লিয়ার করুন। যদি কারোর সাথে হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আরও একটি বিষয়, কারো পাঁচালি রয়ে গেছে পুরনো ছিঁড়া ফাটা, সেগুলোকে কিন্তু সরিয়ে দিন অবশ্যই। আচ্ছা, আপনার রুমের বা আপনার বাড়ির পশ্চিম দিকে কিছু খুচরো পয়সা রয়ে গেছে যেগুলো কোনোভাবেই আপনি ইউজ করছেন না, মানে আপনার কাছে অচল, মানে কিন্তু আপনাদের পশ্চিম দিকটা ব্লক করে দিয়েছে, সেগুলোকে সরিয়ে ফেলতে হবে, সেগুলোর কোনো গতি করে ফেলুন। বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে বা পশ্চিম দিকে কোনো কাচের বোতল রয়ে গেছে, সেটা কোনো কিছুর হতে পারে, যেমন অ্যালকোহল হোক, স্পিরিট হোক, কোনো কোল্ড ড্রিঙ্কসের হোক, সেগুলোকেও কিন্তু সরিয়ে ফেলতে হবে। কাদের বাড়ির সাথে এগুলো ঘটছে, কাদের সাথে মিলছে অবশ্যই কমেন্ট করবেন। 2026 কিন্তু আপনাদের জন্য, বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য পুরো লটারির বছর বলা যাবে, ভাগ্যের বছর। কারণ কিছু কিছু ক্ষেত্রে এমন সিচুয়েশন আসবে রিস্ক নেওয়ার মতন, যদি নিতে পারেন তাহলে হয়তো আপনাদের জীবনটাই ঘুরে যেতে পারে, তবে ভীষণ রকম সাবধানে। আর জুপিটারের ট্রানজিট কিন্তু আপনাদের মেইন কিছু ঘরের ওপর দিয়ে ঘটছে। 2 হাউস, নাম্বার 3 হাউস, নাম্বার 4 হাউস, এই 3টে হাউসের ওপর, 2nd, 3rd, 4th হাউসের ওপর দিয়ে কিন্তু জুপিটারের ট্রানজিট করছে। তার ফলে কিন্তু এদিকটাও আপনাদের দেখতেই হচ্ছে। এই বছর কিন্তু আনএক্সপেক্টেড কোনো মেম্বার বাড়িতে জয়েন হতে পারে, সেটা কেউ বিয়ে করতে পারে, বা কোনো আনএক্সপেক্টেড কোনো এরকম সিচুয়েশন হতে পারে যে কেউ কনসিভ করে গেছে, প্ল্যান ছিল না, তবে বাড়বে, মেম্বার সংখ্যা বাড়বে। আচ্ছা, প্রথমেই চলুন বলে দিই আপনাদের অর্থভাগ্য কেমন থাকছে, কি সেই জায়গায় আপনাদের নজর দেওয়া উচিত। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, অর্থভাগ্যের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ এই বছর নজর দিতে হচ্ছে। পুরনো কোনো লোন যেটার কথা আপনি ভুলে গিয়েছিলেন, এরকম কোনো নোটিশ আসতে পারে, বা কিছু ক্ষেত্রে কিছু লোন যেটা বাউন্স করে গেছিলো তার জন্য নোটিশ আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করতে হবে সেভিংস থেকে খরচা করে হলেও সেই জায়গাগুলো ক্লিয়ার করতে, নয়তো কিন্তু আপনাদের মানিটারি যে প্রবলেমগুলো থাকছে সেগুলো থেকেই যাবে। যতটা সম্ভব লোনগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করুন। এছাড়াও অর্থভাগ্য যদি বলা যায় তাহলে কিন্তু এই বছর ব্যয়ের মাত্রা বাড়তে চলেছে, কারণ প্রচুর গেট টুগেদার, ফ্যামিলি গ্যাদারিং বা ফ্যামিলি রিলেটেড কোনো রকম অনুষ্ঠান হওয়া, যেমন বললামই বিয়ে, তারপর বিয়ের তো একটা ধাপ থাকে না, অনেকগুলো ধাপ থাকে, বা বেবি কনসিভ করা আনএক্সপেক্টেড এরকম কিছু। তো এই ক্ষেত্রে কিন্তু ব্যয়ের মাত্রাগুলো বাড়তে চলেছে। এই বছর কিন্তু হঠাৎ করে কাজের জন্য আপনাকে ট্রান্সফার
হওয়ার একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যেতে পারে বাড়ির থেকে বেশ কিছুটা দূরে। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলা যায় যে ফিনান্সটা এবছর ওভারঅল কেমন থাকছে, সেক্ষেত্রে বলবো আয় ইনকামের সোর্স, যদি কোনো ক্ষেত্রে রিস্ক নিতে পারেন সেক্ষেত্রে ইনকামের সোর্স বা ইনকামটা অনেকটাই বাড়তে চলেছে, কিন্তু ব্যয়ের মাত্রা প্রচুর বাড়তে চলেছে, কারণ বেশ কিছু আপনাদের খরচা হয়ে যাবে যেটা হয়তো আপনারা ভেবে রাখেননি। আর যদি কেউ প্ল্যান করে থাকেন যে 2026-এ কিছু অ্যাসেটের ক্ষেত্রে খরচা করবেন, আমি বলবো অক্টোবর মাসের পরে খরচা করুন, ভালো রেজাল্ট পাবেন। তার আগে কিন্তু একটু সমস্যা হতে পারে বা কেনার পর আপনি স্যাটিসফাইড না হতে পারেন, এই জিনিসগুলো কিন্তু আসতে পারে। এবার চলুন দেখে নেওয়া যাক কেরিয়ার কেমন থাকছে। বৃষরাশির জাতক জাতিকাদের কেরিয়ারের ক্ষেত্রে বলতে হবে যে এই বছর যদি আপনারা ভাবেন যে কিছু প্ল্যাটফর্ম যেরকম সোশ্যাল মিডিয়ার সাইট থেকে হোক, কোনো রকম ইনফ্লুয়েন্সার হিসাবে হোক, বা যারা রিস্ক নিতে পারছেন, বাড়ি থেকে বেরিয়ে কাজ করতে পারবেন, তাদের জন্য কিন্তু বেশ ভালো থাকছে। অনেকেই হয়তো এরকম সিচুয়েশনে আসবে, একটা প্যাকেজ হিসেবে পাচ্ছেন, বাইরে গেলে বেশি, লোকালে থাকলে বা বাড়িতে থেকে কাজ করলে অতটা নয়। তো সেক্ষেত্রে আপনাদের যেটা প্রায়োরিটি টাকা বা ফ্যামিলি, সেটা আপনাদের চুজ করতে হবে। এরকম সিচুয়েশন আসবে, তবে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে এই জিনিসটা আপনাদের এই বছর আসছে যে চুজ করতে হবে ক্যারিয়ারে গ্রোথ, না বাড়ির লোক হোক, ফ্যামিলি হোক, বা যেই জায়গায় আছেন সেই জায়গাটা, এরকম কিছু সিচুয়েশন আসবেই। ক্যারিয়ারে গ্রোথ তো থাকছেই, একের বেশি আপনাদের কাছে অপশনও থাকছে। যারা অন্য কারেন্সিতে, যে কোনো কারেন্সি হোক, অন্য কারেন্সিতে কাজ করছেন, তাদের কিন্তু এই বছর একটা ফাইন্যান্সিয়াল গ্রোথও লক্ষ্য করা যাচ্ছে। এই বছর আরও একটা জিনিস বলবো, পরিবার হোক বা বন্ধু বান্ধব হোক, সব থেকে চোখ বন্ধ করে যাকে বিশ্বাস করেন, আপনার মনে হয় যে এই বন্ধু কিচ্ছু করবে না, তার কাছে সব কিছুই সেফ, এই ফ্যামিলি মেম্বার কিচ্ছু করবে না, তার কাছে সব কিছুই সেফ, প্লিজ এভাবে অন্ধবিশ্বাস এই সময় করবেন না। হয়তো মন, মাথা, মানসিক অবস্থা সব কিছু ভেঙে যেতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রে কাউকে এই বছর ট্রাস্ট করবেন না। এবার যদি হেলথের দিকটা বলা যায়, তাহলে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বাড়িতে মা বা মাতৃস্থানীয়, যেমন ধরুন আপনার কাকি জেঠি হতে পারে, ঠাকুমা দিদিমা হতে পারে, তবে মায়ের ক্ষেত্রে সবথেকে বেশি বলছি হেলথ সমস্যা প্রচুর আসবে, প্রচুর দৌড়াদৌড়ি করতে হতে পারে, মেডিসিনের প্রতি একটা এক্সট্রা খরচা হতে পারে এই বছর। নিজের হেলথের ক্ষেত্রে যদি বলা যায়, তাহলে কিন্তু কোমরের সমস্যা, চোট আঘাত লাগা, এই কোমরে চোট আঘাত লাগা, এই একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। যাদের বাচ্চাটি অপারেশন ছোটোখাটো যোগ রয়েছে, কোমর রিলেটেড অপারেশন বা কোমর থেকে পা পর্যন্ত কোনো অংশের অপারেশন হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া দাঁতের সমস্যায় ভুগতে হচ্ছে এই বছর পুরোটাই বলা যেতে পারে। এর সাথে সাথে পেট রিলেটেড সমস্যা, খাবারের খেয়ে অসুস্থতা বা বদহজম, ডাইজেস্টের প্রবলেম, অ্যাসিডিটি, এই ধরনের সমস্যা কিন্তু এই বছর দেখা দেবে। এছাড়াও ব্লাড রিলেটেড সমস্যা, নিউমোনিয়া, ফুসফুসের সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা, এগুলো কিন্তু আপনাদের ভোগাতে পারে। এবার যদি বলা যায় যে দাম্পত্য জীবন বা ম্যারিড লাইফ কেমন থাকবে বৃষরাশির জাতক জাতিকাদের, সেক্ষেত্রে বলবো সবথেকে বড় যে জিনিসটা সাবধান করছি, এই বছর কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা ভূতের হাতছানি, হ্যাঁ ভূতের হাতছানি, কারণ এটা কিন্তু কোনোদিন আপনাদের জন্য এই বছর ভালো হবে না। যারা ভালো একটা রিলেশনে আছেন, সুখী দাম্পত্যতে আছেন, হয়তো কোনো কারণে অ্যাডজাস্টমেন্টে একটু প্রবলেম হচ্ছে, কথা বলুন, ঠিক করুন, বাইরের দিকে হাত বাড়াবেন না। আপনাদের জন্য কিন্তু ভালো কিছু নিয়ে আসছে না এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, খুব খারাপ কিছুই নিয়ে আসছে। নানান ধরনের সমস্যা, বড় সমস্যা, মানহানি, সমাজে বড় কিছু হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু দিয়ে যাবে যদি পরকীয়া জনিত বা এক্সট্রা ম্যারিটাল কোনো অ্যাফেয়ার, এই সমস্যাগুলোতে আপনি নিজেকে নিজে নিয়ে যান, কারণ এই বছর কিন্তু প্রচুর সেরকম ধরনের হাতছানি থাকছে। আর দাম্পত্য সম্পর্কের জায়গায় যদি দেখা যায়, বেশ ভালো থাকছে, বড় কোনো নিজের সমস্যা থাকছে না। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 4 মাস একটু যদি নিজের মধ্যে বন্ডিং প্রবলেম হয়, কথা বলে তা ঠিক করে নেন। আর এই বছর যত কথা বলবেন, যতটা নিজেদের মধ্যে সময় কাটাবেন, খুব ভালো থাকবে রিলেশন। বড় কোনো চেঞ্জেস বা বড় কোনো সমস্যা এই বছর লক্ষ্য করা যাচ্ছে না রাশি ওয়াইজ। আর যদি বলা যায় লাভ রিলেশনের কথা, লাভ রিলেশনের ক্ষেত্রেও বলবো আপনাদের সম্পর্ক যাদের দীর্ঘদিনের রয়েছে, বিশেষ করে 2-3 বছর হয়ে গেছে, যারা একে অপরের প্রতি লয়াল রয়েছেন, হয়তো কোনো কারণে সমস্যা হচ্ছে, সেগুলো আলাদা ব্যাপার, একে অপরের প্রতি লয়াল রয়েছেন, তাদের সম্পর্কগুলো কিন্তু একটা স্ট্যাবিলিটিতে পৌঁছাবে বা আরও ভালো হবে। তবে ম্যারেজ রিলেশনের কথা যেমন বললাম, সেইভাবেই আপনাদের বলবো, আপনাদের পুরনো কোনো সম্পর্ক কিন্তু এই বছর ফিরে আসার চেষ্টা করতে পারে, কিন্তু তারা কিন্তু ফিরে আসবে না। আপনাদের ক্ষেত্রেও যেন ভূতের হাত
কেন? কারণ তারা হয়তো একটু সময়ের জন্য আপনার কাছে আপনার সম্পর্কের দরজায় টোকা দিয়ে যাবে, তাই ভুললেও কিন্তু দরজা খুলবেন না। বৃষরাশির জাতক জাতিকাদের না একটা বিষয় আমি বারবার সতর্ক করছি, আবারও বলছি, এই বছর যে কোনো সিচুয়েশন, সেটা আপনার ক্যারিয়ার রিলেটেড হোক, ফিনান্স রিলেটেড হোক, কোনো রকম মেন্টাল প্রেশার রয়েছে বা আপনার কোনো রকম ইমোশনাল হোক, কোনো রকম যে কোনো জিনিস হোক, এই বছর যত কাছের ফ্যামিলি মেম্বার হোক, যত কাছের বন্ধু হোক, একটু সাবধান, বিশ্বাস করার ক্ষেত্রে একটু সাবধান, কোনো রকম মানসিক কষ্ট বা বিট্রে পেতে পারেন। বৃষরাশির জাতক জাতিকাদের যদি এডুকেশনের দিকটা দেখা যায়, এই বছরটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো থাকছে। হায়ার এডুকেশনের জন্য বেশ ভালো সময় থাকছে। খুব বেশি অবস্টেকেলস থাকছে না, বা খুব বেশি কোনো অবস্টেকেলসকে আপনাকে মানে বাধা পেরোনোর জন্য কষ্ট করতে হচ্ছে না। যারা বাইরে যাওয়ার কথা ভাবছেন, ফরেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করার কথা ভাবছেন, চেষ্টা করুন, আপনাদের হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে। এইবার কিন্তু আপনাদের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে, বিশেষ করে সেটা কোনো স্পিরিচুয়াল প্লেস রিলেটেড। ধরুন কোনো একটা মন্দির বা স্পিরিচুয়াল প্লেস রয়েছে যেখানে আপনি যেতে চাইছিলেন, হচ্ছিল না, সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বা যে কোনো মনের ইচ্ছা রয়েছে, যে কোনো জায়গায় আপনি ভ্রমণ করতে চাইছেন, সেটা ইন্ডিয়াতেই হোক বা আমাদের দেশের বাইরেই হোক না কেন, হওয়ার সম্ভাবনা থাকছে। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা বৃষরাশির যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এপ্রিল মাসের পরে একটা ভালো সন্তান যোগের সৃষ্টি হচ্ছে। সুসন্তান, সুস্থ সন্তানের যোগ সৃষ্টি হচ্ছে। যারা সমস্যায় ছিলেন, আশা করা যায় তারা এই বছর এপ্রিল মাসের পরের সময় থেকে একটা ভালো সুস্থভাবে কনসিভ করার বা সুস্থ বেবি জন্ম দেওয়ার মতন কনসিভ করার একটা মানে যোগ আপনাদের তৈরি হচ্ছে। তো সেটার রেজাল্ট আপনারা বেশ ভালোই পাবেন। ভালো বিবাহের যোগও থাকছে আপনাদের জন্য, সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা ভালো সম্বন্ধ যেটা আমরা বলে থাকি সেরকম হোক, বা লাভ ম্যারেজের ক্ষেত্রে হোক, পরিবার মানছিল না, তো সেই ক্ষেত্রে এই বছর মার্চ মাসের মধ্যে ভালো কোনো পজিটিভ ভাইবস পেতে পারেন পরিবার থেকে। এছাড়াও সারা বছর রয়েছে, ভালো কিছু আশা করতেই পারেন। কারো যদি কোনো বিষয়ে কিছু জিজ্ঞাসা করার থাকে, অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে, আপনারা জিজ্ঞাসা করুন, চেষ্টা করব প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার। এই বছর আপনারা রেমেডি কী করবেন? এই বছর রেমেডির ক্ষেত্রে বলবো যে যাদের যে কোনো জায়গায় সমস্যা হচ্ছে, ছোটো ছোটো অবস্টাকেলস তো আসেই মানুষের জীবনে, তো হনুমান চালিসার পাঠ করে একটা কেশরের টিপ পরে মনে পজিটিভ ভাইবস, একবারের জন্য সন্দেহ আনবেন না, বাড়ি থেকে বের হন, কাজ হবেই হবে। সেকেন্ড রেমেডি হিসেবে বলবো, এই বছর যতবার মন্দির ভিজিট করছেন, কারোর যদি সম্ভব না হয় তাহলে নিজে থেকে মন্দির ভিজিট করুন। আর সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকবার একটা জিনিস আপনাকে মেনটেন করতে হবে। কী করতে হবে? হলুদ ফল চেষ্টা করুন, হলুদ কলা, আমের সিজনে পাকা আম, কোনো সময় যদি সম্ভব হয় মৌসম্বি, যেটা হলুদ হয়ে যায় সেরকম, এরকম হলুদ কালারের ফল মন্দিরে নিয়ে যান, মন্দিরে ভগবানকে প্রসাদ স্বরূপ দান করুন, মানে অর্পণ করুন। বৃষরাশির জাতক জাতিকরা একটা জিনিস নোটিস করবেন, এই বছর না আপনার কাছে যারা বিশেষ করে প্রতিবন্ধী রয়েছে এমন মানুষ হেল্প চাইতে আসবে, বা ধরুন যারা ভিক্ষাই করে তারা চাইতে আসবে। তো চেষ্টা করবেন মেইনলি তাদের না ফেরানোর, আপনার সামর্থ্য অনুযায়ী 5 টাকা হোক, কিছু খেতে কিনে দিতে পারলে সেটা, মানে অ্যাটলিস্ট 5 টাকা দিয়ে হলেও হেল্প করুন। তো এই রেমেডিগুলো করুন, প্রচুর পজিটিভ রেজাল্ট পাবেন আশা করি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।